যাচ্ছি। ওকে, চলো যাওয়া যাক। হে গাইস, দেখো আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল সোনু ব্লগ। তা আমি এখন দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন পুরো রেডি হয়ে গেছি। এখন আমি হচ্ছে বেরোবো। তা এখন কটা বাজে তোমাদের দেখাই। এখন বাজে 4:10, ভোর 4:10 বাজে। এখন আমি বেরোবো। কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই অবশ্যই দেখতে পাবে এই ভিডিওতেই। তা আমি একা যাচ্ছি না, আমার একটা বন্ধু যাবে, আমার একটা ফ্রেন্ড যাবে। তা আমি তাকে পরে দেখাচ্ছি। তা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি তাহলে এখন বেরোই। ঠিক আছে, আমি ফ্রেশ অলরেডি রেডি হয়ে গেছি, এবার আমাকে বেরোতে হবে। তা আমি বেরোই, তোমার ভিডিওটা দেখতে থাকো। তোমার ভিডিওতেই দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি। ওকে, চলো যাওয়া যাক। হ্যাঁ গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি তো চলে এসেছি স্টেশনে। তা এই দেখো, স্টেশনে চলে এসেছি। ট্রেন অলরেডি বলে দিয়েছে ট্রেন ঢুকছে, ট্রেন পিছন থেকেই আসবে, আমরা ওদিকেই যাব। তা আমরা এখন স্টেশনে চলে এসেছি। এবার ট্রেন এলে ট্রেনে উঠবো, তারপরে ফের আবার ভিডিওটা কন্টিনিউ করব। তা তোমরা দেখো, এখন দেখতেই পাচ্ছ তোমরা এমনিতে যে কতটা এখনও মানে সকাল পর্যন্ত হয়নি, আলো ফোটেনি, ভোরের আলো এখনও ফোটেনি, আমরা বেরিয়ে গেছি এত তাড়াতাড়ি। তা তোমরা দেখো, আমি বাকিটা দেখাই। হ্যালো গাইস, আমরা এই সবে লক্ষ্মীকান্তপুরে নামলাম। তা দেখতে পাচ্ছি এই ট্রেনে আমরা এসেছি। তা এই ট্রেনটাই যাবে আবার ব্যাক, মানে ট্রেনটাই ফের যাবে কিছুক্ষণ, ট্রেনটা এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে এই ট্রেনটাই ফের ছাড়বে প্রায় 20 মিনিটের পর। তা আমরা অনেক ঘুরে বেরিয়েছি, কিছু খেয়ে বেরোইনি, যার কারণে আমরা একটু এখানে স্টে করব, কিছু খাবো, সকালে হালকা কিছু খাবো, খেয়ে আবার এই ট্রেনটাতেই উঠে আবার আমরা ফের রওনা দেবো। তা দেখো তোমরা, আমরা সবাই লক্ষ্মীকান্তপুরে এসেছি। সকালের ভিউটা দেখো, খুব সুন্দর। তো চলো আমরা কিছু হালকা টিফিন করে নিই, করে নিয়ে তারপর আবার আমরা এই ট্রেনটায় উঠে ফের রওনা দেবো। ঠিক আছে, তো তোমরা দেখো। তো গাইজ, অবশেষে আমরা নামখানায় নেমে গেছি। তা আমরা এবার এখান থেকে যাব, তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাব ওপারের ওই রাস্তাটা থেকে। তা আমরা এবার যাব এখানে টোটো, বাস, অটো, তোমরা যে কোনো কিছুতে যেতে পারো, জার্নি করতে পারো। তা আমরা দেখি কী পাই, আমরা যেটা তাড়াতাড়ি পাবো সেটাতে চলে যাব। এখন বাজে সকাল 7টা। তা আমরা নামখানায় এই জন্য নেমে গেছি 7টার মধ্যে। এবার আমরা সকালে পুরো ভিউটা পাবো। এবার আমরা যেখানে যাওয়া সেখানে যাচ্ছি, গিয়ে দেখাবো আমরা কোথায় এসেছি। নামখানায় এসেছি মানে বুঝতেই পারছি আমরা কোথায় যাচ্ছি। তাও বলছি কি করব, একটা দিন বাড়ি থাকি, তো বাড়িতে থাকার থেকে এমনিতে এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে খুব। তা ভাবলাম যাই একটু কোথাও থেকে ঘুরে আসি, সেই বাড়ি থাকার থেকে কোথাও থেকে একটু ঘুরে আসা অনেক বেটার ফিল করবো। তা আমি আর আমার ফ্রেন্ড ওই জন্য বেরিয়ে গেছি। তা সামনে একটা ফুটবল টিম আমাদের সাথে ছিল, তা ওনাদের সাথে অনেক গল্পও হয়েছে। তা ওনারা এখন চলে যাবে, তাই ওনাদের একটা ছবি তুলে দিচ্ছে আমার ফ্রেন্ড, তোমরা দেখতে পারো। ওই দেখো ছবি তুলে দিচ্ছে। তাও ছবিটা তুলে দিলে, ফটোটা তুলে দেওয়ার পরে আমরা এবার এখান থেকে বেরোবো। তা আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, আমরা এখনও কিছু খাইনি পর্যন্ত। তা আমরা হালকা করে এখানে কিছু টিফিন করব, করে আমরা হচ্ছে রওনা দেবো। তোমরা দেখতে থাকো, এবার ওখানে পৌঁছেও তোমাদের দেখাবো আমরা সারাদিন কী কী করছি, কী কী করলাম। ঠিক আছে, তোমরা পুরোটাই দেখতে পাবে। তা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ব্রিজটা দেখতে পাচ্ছ, এখন সকালবেলা বলে এত ফাঁকা, কিন্তু ঠিক অন্য সময় আরেকটু যখন বেলা হবে, ঠিক আছে, আর একটু যখন বেলা হবে তখন এই ব্রিজটাতে অনেক মানে প্রায় ভিড় হয়ে যায় একটু ফটোশ্যুট করার জন্য, কারণ ব্রিজটা ফটোশ্যুট করার জন্য খুবই ভালো। আমরা ফার্স্ট টাইম একবার এসেছিলাম, তা তখন এসেছিলাম আমরা বাইক নিয়ে। তা সত্যি বলতে খুব কমফোর্টেবল বোধ করেছি। ঠিক আছে, তা বাইকটা সত্যি বেটার ফিল করা যায়। তা বাইক নিয়ে এসেছিলাম তখন আমরা নিজেদের ইচ্ছা মতো দাঁড়িয়ে ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি। ঠিক আছে, কিন্তু এখানে তো আমরা অটোতে এসেছি, আমাদের পিছনেই অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো অটোতে এসেছি। তা এখন অটোওয়ালা তো বেশিক্ষণ দাঁড়াবে না, তাও একটুখানি অটোটাকে রিকোয়েস্ট করে মানে অটোটাকে দাঁড় করাতে বললাম এই ব্লগটা করার জন্য। তা তোমরা দেখো, আমরা ফের অটোতে উঠে যাচ্ছি, দেখতে থাকো তোমরা। তাহলে চলো ফের যাই ওখানে। হ্যাঁ গাইজ, অবশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা এই মাত্র অটো থেকে নামলাম। তা স্ট্যান্ডটা একটু পিছনে, আমরা একটু আগে লেগেছি, কারণ এখানে প্রবলেম হচ্ছে হোটেল খোঁজা নিয়ে। তা এবার আমরা দেখবো কোথায় হোটেল পাই, কারণ এখানে বাজেটের ব্যাপার আছে।
তা আমরা 2-3 দিন স্টে করবো না, যেহেতু একটা দিনেরই ব্যাপার আগেরবারে আমাদের। যখন এসেছিলাম আমরা যে হোটেলটা ছিলাম তার অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল এবং বাজেটও সীমিত ছিল। তো আমরা যেহেতু দুজন এসেছি তাই জন্য হাই ভ্যালু রাখছি না, একদমই মিডিয়াম বাজেটের মধ্যে আমরা দেখবো। আমরা ওটাই দেখার চেষ্টা করছি, দেখি মিডিয়াম বাজেটের মধ্যে আমরা রুমটা দেখবো। তা যদি ভালো লাগে সেটা তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরা যখন আসবে সেই হোটেলটাতে সেই রুমটাতে শেয়ার করতে পারো, থাকতে পারো। তা আমরা এখন দেখি হোটেলটা দেখি, তারপর আমরা একটু রেস্ট নেব, একটু টিফিন করবো হালকা, তারপর আমরা বাইরের দিকে বেরোবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওয়েদারটা খুবই খারাপ। তা আমরা আশা করিনি ওয়েদারটা এত খারাপ হবে, তাও চেষ্টা করছি যদি ওয়েদারটা ভালো হয়। তোমরা তো দেখছো, দেখতে থাকো। তো চলো আমার রুমটা ওয়েদার ভালো করার চেষ্টা করছি না, আমরা চেষ্টা করছি যে এই ওয়েদারেও যদি মজা করা যায়। মজা করেছে এক্স্যাক্টলি। যাই হোক তোমরা দেখো, আমরা দেখি হোটেলটা একটু খুঁজি, যদি ভালো কোনো বাজেটের মধ্যে হোটেল পাই। ওকে, শেষমেশ আমরা একটা রুম পেলাম, তা বাজেটের মধ্যেই পেয়েছি। তা রুমটা আমাদেরকে দেখালো, তা আমরা রুমটা দেখলাম। তা রুমটা সত্যি বলতে দুজন কমফোর্টেবল থাকা যাবে। তা বাজেটটাও ঠিক আছে, বাজেটটাতে কোনো প্রবলেম নেই। তা আমরা যখন আগের বার এসেছিলাম তখন আমরা এই হোটেলেই স্টে করেছিলাম, ঠিক আছে। তা রুমটা খুবই ভালো, তার হোটেলটাও খুব ভালো। তোমাদের দেখিয়ে দিচ্ছি হোটেলটা বাইরে থেকে। তোমরা দেখো, হোটেল বকখালি রেস্টুরেন্ট, মানে টোটালি। এখন আবার দেখছি নতুন করে সুইমিং পুল করেছে, তা ওটা আমরা এখনও দেখিনি, ওটা আমরা দেখবো, তোমাদেরকেও দেখাবো। তা তোমরা যদি কেউ বকখালি আসতে চাও তোমরা এই হোটেলটাতে স্টে করতে পারো। হোটেলটা খুবই ভালো, বাজেটের মধ্যে আছে হোটেলটা। তা আমরা এখন হোটেলটায় যাব। হ্যাঁ গাইস, চলো রেস্টের টাইম শেষ। এখন দেখতে গেলাম অনেক বেজে গেছে, 12:20 হয়ে গেছে। মানে শুয়েছিলাম একটু রেস্টের জন্য, ঘুমিয়ে পড়েছিলাম। তা উঠে গেছি, উঠে রেডি হয়ে নিয়েছি, এবার যাব বিচে। তা ওখানে যাব, গিয়ে এবার দেখবো যে বাইরে এখনও দেখিনি আমি ওয়েদারটা কেমন আছে। তা ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই নদীতে নামতে দেবে, নাহলে তো নদীতে নামা যাবে না। তা এবার আমি রেডি হয়ে গেছি, আমার একটা বন্ধু রেডি হতে গেছে ওয়াশরুমে। তা ও বেরোলেই আমরা বেরোবো, বেরিয়ে এবার দেখি যাই, গিয়ে দেখবো যদি ওয়েদারটা একটু ঠিক থাকে তাহলে যাবো, স্নান করবো, একটু ঘুরবো, ঘুরে আমরা ফের আবার চলে আসবো, এসে দুপুরে লাঞ্চ করবো, লাঞ্চ করে ফের একটু রেস্ট নেবো, নিয়ে বিকেলবেলা বেরোবো। বেরিয়ে তারপরে আমরা ফের ভিডিও কন্টিনিউ করবো, ব্লগ করবো, প্লাস ফটোশ্যুট করবো। সো আমরা তাহলে এখন বেরোই, চলো যাই বাইরে, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থাটা। ওকে চলো। দেখো আমরা কোথায় চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি। ভাই আমরা এখন দেখেছো, তাহলে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। তা এখানে এসেছি, এসে এখন দেখছি যে ভাটা পড়ে যাচ্ছে, সব লোক আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে, তাও আমরা এলাম। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা বিচ থেকে অনেকটাই দূরে, তো এই কারণে আমাদের যেতে আসতে একটু টাইম লেগে যাচ্ছে। তা যাই হোক আমরা এসছি, এখন মোটামুটি ওয়েদারটা একটু ঠিক আছে, একটু ভালো হয়েছে ওয়েদারটা। তা কি বলবো, ওয়েদারটা ঠিক হয়েছে বলেই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি ব্লগটা কন্টিনিউ করার জন্য। তা আমরা এসেছি, ব্লগটা এবার এইখানটায় করবো, করে এবার একটু স্নান করব, করে ফের আমরা রুমে চলে যাব। কারণ আবহাওয়াটা একটুখানির জন্য ঠিক হয়েছে, কিন্তু মনে হয় না এই আবহাওয়াটা ঠিক থাকবে বেশিক্ষণ। ঠিক আছে, তোমরা দেখে নাও আবহাওয়াটা, দেখতে পাচ্ছ। দেখো আমার দাদাও ভিডিও করছে। কেমন লাগছে? ভেরি হ্যাপি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যে আমরা এখানে এনজয় করতে আসতে পারবো না, কিন্তু এখন দেখছি না, বৃষ্টিটা থেমে গেছে, অ্যান্ড ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। আমরা এখানে অবশ্যই এনজয় করবো আজকে। তাহলে চলো আমরাও এনজয় করি, তোমরাও করে গেছো এক সময় বা করবে, তো দেখতে থাকো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই। তা আমি তো এটা বলবো যে যদি কাছাকাছির মধ্যে একটু ঘুরতে ইচ্ছা হয়, বাড়িতে মন না বসে, তাহলে তোমরা চলে আসো বকখালি। এখানে টাইম পাস করার জন্য খুব ভালো ভালো জায়গা আছে, রিসর্ট আছে, হোটেল আছে, প্লাস এই এত সুন্দর একটা ভিউ দেখালাম আপনাকে। তাহলে এর থেকে বেশি আর কী চাও তোমরা? তা তোমরা ঝটপট চলে আসো, যখন ছুটি ছাটা থাকবে, বন্ধুবান্ধব, ভাই বোন, ফ্যামিলি, যে কোনো লোক এখানে আসতে পারো। তাই এসে এই জায়গাটাকে তোমরা অনুভব করো, ঠিক আছে। তা আমরাও এসেছি, সত্যি খুব আনন্দ হচ্ছে। আমি প্রথম ভেবেছিলাম হয়তো বকখালিতে দেখার মতো কিছু নেই, একটা বোরিং ফিল জায়গা, কিন্তু এসে দেখলাম না, সত্যি খুবই আকর্ষণীয় একটা জায়গা। তা তোমরা আসো, এসে এই জিনিসটাকে উপভোগ করো। তা সত্যি বলতে আমি খুব খুশি হচ্ছি আজকে, যে আমি তো ভেবেছি ওয়েদারটা কখনো একদমই ঠিক হবে না, আজকে আমাদের ভিডিও বা ব্লগ না করে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু দেখতে পাচ্ছি না, ওয়েদার ঠিক হয়ে গেছে, যার কারণে আমরা ভিডিও করতে বেরোতে পেরেছি, আর তার সাথে সাথে আমরা এনজয়ও করছি খুব। তা তোমরা দেখো
আরও আছে। সন্ধেবেলা তো তোমাদেরকে দেখাবোই কি হচ্ছে, এই জায়গাটা সন্ধেবেলা কতটা রমজম হবে সেটাও তোমাদেরকে দেখাবো। ওকে, তোমরা দেখতে থাকো। হে গাইস, আমার রুম থেকে বেরিয়ে সমুদ্র সৈকতে ফের চলে এসেছি সন্ধ্যের ভিউটা তোমাদের দেখানোর জন্য। তা তোমাদেরকে সন্ধ্যের ভিউটা দেখাবো, তাই জন্য আমরা এসেছি। তা তোমরা দেখো, আমি যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যের ভিউটা সত্যি বলতে খুবই ভালো। এবার তোমাদেরকে দেখাচ্ছি, আমি এসে গেছি, দেখো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই সন্ধ্যেবেলা কত সুন্দর ভিউ, দেখো। এই জায়গাটা দিনের বেলা তোমাদেরকে দেখিয়েছি পুরো ফাঁকা ছিল, সন্ধ্যেবেলা দেখো দোকানপাট বসে, বিশেষ করে এটা মাছের বাজার বলতে পারো, মাছের আড়ত। সব যত রকমের ভাজা মাছ তুমি এখানে পাবে, মানে খুব ইয়াম্মি। দেখো তা এখানে হচ্ছে আমরা কিছুটা সময় কাটাবো। আমাদের বেরোনোর কথা ছিল কালকে সকালে, তা এতটা এবার বোরিং লাগছে, আমরা যত সম্ভব মনে হচ্ছে রাতেই রওনা দিয়ে দেবো বাড়ির জন্য। তা দেখি যদি বোরিং ফিল হয় তাহলে আমরা রাতেই রওনা দেবো বাড়ির জন্য। আমরা বেরিয়ে যাব, চেক আউট করে নেবো। তা এখানে কিছুক্ষণ থাকবো, যদি কিছু খেতে ভালো লাগে তাহলে খাবো, না হলে আমরা বেরিয়ে যাবো। তা তোমরা দেখতে থাকো। কি বলে? হ্যাঁ গাইস, আমাদের ব্রিজ ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা রুমে। আচ্ছা, ব্রিজের টাইম আছে রাত 10টা, বুঝতে পেরেছো? তা লাস্ট টাইম হচ্ছে রাত 10টার মধ্যে মানে ব্রিজ কেন পুরো মার্কেটিং বন্ধ হয়ে যায়। তা আমরা এখন যাই রুমে, গিয়ে নাইটটা স্টে করে আবার ঘুরে বেরোবো। চলো যাওয়া যাক। গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। তা দেখতেই পাচ্ছ চোখ মুখ লাল হয়ে গেছে, এখন ওর মানে ঠিকমতো ঘুম হয়নি। তা আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ আমাদের তো তাড়াতাড়ি বেরোতে অবশ্যই তাড়াতাড়ি হবে। তা আমরা এখন বেরোবো। তা আমরা রেডি হয়ে গেছি, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো ও দেখো, ও রেডি হয়ে গেছে। তা আমরা চলো এবার বেরোবো, এখানে চেক আউট করবো। তা ওনাদেরকে ডেকে রুমটা আবার দেখাতে হবে। তা চলো আমরা বেরোই তাহলে। বেরিয়ে বাইরের ওয়েদারটা দেখি। বাইরের ওয়েদার এখান থেকে আমি যতদূর দেখলাম, বাইরের ওয়েদার হচ্ছে খুব খারাপ, দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার খুব খারাপ। তো গাইস, আমরা সকালে চেক আউট করার পরে অটো ধরেছি। অটো ধরে আমরা ফের আবার স্টেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই চলে এসেছি। তো আমরা স্টেশনে চলে এসেছি। একটুখানি জাস্ট 2 মিনিটস লেটের জন্য ট্রেনটা চলে গেল। এবার আমাদের হচ্ছে এখানে অনেকক্ষণ এবার ওয়েট করতে হবে। ঠিক আছে, কটায় ট্রেন আছে সেটাও জানি না, দেখতে হবে। ট্রেন আসবে, তারপর আমরা ট্রেনে উঠবো, তারপর ট্রেন যাবে। যাই হোক, ট্রেনটা ছেড়ে গেল, কী করা যাবে। তা এখন স্টেশনে গিয়ে বসা ছাড়া কোনো কাজ নেই। তা চলো যাই, দেখি।